বন্ধুরা, সামনে আসছে রাখি বন্ধন। আর এই রাখি বন্ধন উপলক্ষে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন কাজুর বরফি। বন্ধুরা, বাড়িতে এইভাবে নিজে হাতে মিষ্টি বানিয়ে ভাই বা বোনকে খাওয়াতে পারেন। তার মধ্যে খুব ভালো একটা আনন্দ পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাজুর বরফি। আপনারা এইভাবে বাড়িতে কাজুর বরফি বানিয়ে রাখি বন্ধনে সেলিব্রেট করুন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো রাখবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন বন্ধুরা, দেখে নিই কাজুর বরফি কিভাবে বানাবো। কাজুর বরফি বানানোর জন্য এখানে আমি 100 গ্রাম কাজু নিয়েছি। কাজুগুলো এখন মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। 2-3 পাক ঘুরিয়ে নেব। 2-3 পাক ঘুরিয়ে নিয়ে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, এরকম একটা পেস্ট করে নিয়েছি কাজুগুলোকে। এখন একটা বোল নিয়েছি, এই বোলের মধ্যে কাজু পেস্টটা ঢেলে নিচ্ছি। সবটুকু কাজু পেস্ট ঢেলে নিলাম। বন্ধুরা, কাজু বেশিক্ষণ পেস্ট করা যাবে না, তাহলে কাজু থেকে তেল বেরিয়ে যাবে। এরকম ভাবে আমি পেস্ট করে নিয়েছি। এখন একটা গ্যাসের মধ্যে ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 1 বাটি চিনি। চিনি থেকে 1 বাটি জল দিয়ে দেবো। যে বাটি থেকে চিনি নিয়েছি সেই বাটির 1 বাটি জল দিয়ে দিয়েছি। দিয়ে এভাবে চিনিটা খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। বন্ধুরা, চিনিটা পুরো গলে গিয়েছে, একটা আঠালো তারের মতো তৈরি হয়েছে। দেখুন, এরকম একটা তারের মতো তৈরি হয়েছে। তখন বুঝতে হবে যে চিনি রসটা তৈরি হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো পেস্ট করে রাখা কাজু। পুরোটা কাজু দিয়ে দিলাম। দিয়ে এবার মিশিয়ে নেব। চিনি রসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এভাবে খুব ভালো করে চিনি রসের সাথে মিশিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এলাচের গুঁড়ো। কয়েকটা এলাচের দানাগুলো গুঁড়ো করে রেখেছিলাম, এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য একটু ঘি। অল্প একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে কিছুক্ষণ মিশাতে থাকবো, যতক্ষণ না একটু ঘন ভাব হচ্ছে ততক্ষণ এইভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা এই রাখি বন্ধনে এভাবে কাজুর বরফি বানিয়ে ভাই বা বোনকে খাওয়াবেন। দেখবেন তার মধ্যে একটা খুব ভালো আর একটা আনন্দ থাকে। বন্ধুরা, কাজুর মিশ্রণটা অনেকটা গাঢ় হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে নেব। এবার চারিদিক দিয়ে ছড়িয়ে দেব, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। আপনারা পাখার তলায় রেখে ঠান্ডা করে নিতে পারেন। বন্ধুরা, এই মিশ্রণটি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এখন এখান থেকে হাত দিয়ে চেপে চেপে একটা ডো তৈরি করে নেব। যেমন ভাবে আটা ময়দা মাখে সেরকম ভাবে চেপে চেপে একটা মসৃণ মোলায়েম ভাব নিয়ে আসতে হবে। এরকম চেপে চেপে ভালো করে মেখে নিতে হবে, যাতে নরম হয়। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন একটা কাটিং বোর্ড নিয়েছি, আর তার উপর কাজু মিশ্রণটা নিয়ে নিয়েছি। নিয়ে এভাবে বেলে চারিদিক দিয়ে সমান করে নেব। এবার বেলন দিয়ে খুব ভালোভাবে বেলে চারিদিক দিয়ে সমান করে নেব। একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে চারিদিক দিয়ে সমান করে নিতে হবে। সবগুলো কোণ এভাবে চারিদিকে সমান করে নিচ্ছি। খুব ভালোভাবে সমান করে নিচ্ছি। আরো একবার বেলে নেব। এখন এটা ছুরি দিয়ে কেটে নেব। আপনারা চাইলে চারকোনা করতে পারেন, আর ডায়মন্ড শেপেও কেটে নিতে পারেন। এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। বন্ধুরা, এখন এরকম ভাবে কেটে নেব। এবার আড়াআড়ি ভাবে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন। এভাবে সবগুলো বরফি কেটে নিচ্ছি। কেমন হলো আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, বরফিগুলো কাটার পরে বরফির উপরে কিছুটা রুপালি কাগজ দিয়ে দিয়েছি, যেগুলোকে আংটা বলে। এরকম সিলভার কালারে চকচক করে। বন্ধুরা, বরফিগুলো ছোট বড় বিভিন্ন সাইজে কেটে নিয়েছি। কিছুটা বড় কেটেছি, কিছুটা ছোট কেটেছি। এভাবে কেটে নিয়েছি, আর ওপর থেকে কিছুটা রুপালি সিলভার কাগজ দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আরো একটা দেখাচ্ছি কেমন হলো। আরো একটা বরফি কেটে দেখাচ্ছি কেমন হলো। দেখুন কত সুন্দর হয়েছে, আর কত সুন্দর নরম হয়েছে। এগুলো আপনারা অনেকদিন রেখে খেতে পারবেন, অনেকদিন ভালো থাকবে এগুলো। বন্ধুরা, এই রাখি বন্ধনে আপনারা এইভাবে কাজুর বরফি বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে।
বন্ধুরা, এই কাজুর বরফি কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।